মিথ্যে কথা বলছে। এ তো সব সাজানো সাক্ষী। মা চণ্ডী, এবার কি হবে? অর্ডার অর্ডার, আপনাকে বলার সুযোগ দেওয়া হবে, তখন আপনি বলবেন। ওকে, ইউ মে প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, যুথিকা দাসের পামশোর হোটেলে রীতিমতো যাওয়া আসা ছিল। আর শুধু যাওয়া আসা ছিল না মিলর্ড, বিভিন্ন লোকের সাথে যাওয়া আসা ছিল। এবং এই বিষয়টা এই কেসের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইওর অনার। কিন্তু আমি চাই এই তথ্যটি ভেরিফাই করা হোক, এবং তার জন্য আমি পামশোর হোটেলের রিসেপশনিস্ট মিস মধুরিমা সরকারকে ডেকে নেওয়ার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। এই সাক্ষীও কি মিথ্যে কথা বলবে? নাতিবাবু, আপনি কিছু করুন। সবাই আপনার মুখের দিকে তাকিয়ে আছে। নাতিবাবু, যাহা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না। মধুরিমা সরকার, আপনি ওই হোটেলের রিসেপশনিস্ট? হুম। তার মানে ওই হোটেলে যারা আসছে, যারা বেরোচ্ছে, তাদের উপর ডিটেল নজর রাখা আপনার কাজের মধ্যে পড়ে। একটু মনে করে বলুন তো মধুরিমা দেবী, ঘটনার দিন আমার ক্লায়েন্ট সানি মালহোত্রা কি কারুর সাথে আপনাদের হোটেলে এসেছিলেন? একা, একদম একা এসেছিল। বেশ, তার মানে আপনি বলছেন সানি সেদিন একা আপনাদের হোটেলে গিয়েছিল। হুম। গুড। আচ্ছা মধুরিমা দেবী, সানি আপনাদের হোটেলে গিয়ে রিসেপশনে গিয়েছিল, গিয়ে যুথিকা দাসের ব্যাপারে খোঁজ করেছিল, তাই তো? মানে একটু মনে করে বলুন। না না, যুথিকা দাস নিজে একা এসেছিলেন রিসেপশনে, আর উনি এসে সানি মালহোত্রা কোন রুমে আছেন সেটার খোঁজ করছিলেন। মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। কেন বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছেন আপনারা আমার নামে? উকিল বাবু, আপনি ওদেরকে এগুলো বলতে দেবেন না। আপনি কথা বলুন না। ওরা বানিয়ে বানিয়ে পরপর সব মিথ্যে বলছে আমার নামে। অর্ডার অর্ডার। অ্যাডভোকেট মিত্র, কাইন্ডলি আপনি আপনার ক্লায়েন্টকে সামলান। সবাই এভাবে পরপর মিথ্যে কথা বললে যুথিকাদি কিভাবে চুপ করে থাকবে? জাজ সাহেব সবার কথা শুনছে, যুথিকাদির কথা শুনছে না কেন? তুমি কেন পাপার এগেন্সে কেসটা লড়তে এলে ধ্রুব? পাপা অনেক পাকা উকিল। রিয়েলি ফিলিং ব্যাড ফর ইউ। যুথিকা, প্লিজ একটু শান্ত হন। কোর্ট এই ধরনের বিহেভিয়ার কখনো অ্যাকসেপ্ট করে না যুথিকা। নো মাই লর্ডশিপ, আমার কোনো প্রশ্ন নেই। প্রসিকিউশন যদি কিছু জিজ্ঞেস করতে চান উনি করতেই পারেন। ধ্রুববাবু, উড ইউ লাইক টু ক্রস? ইয়েস মাই লর্ড। তাপসবাবু, আপনি কি করে বুঝলেন যুথিকা দাস সানি মালহোত্রার সাথেই কথা বলছিল? ফোনে বারবার সানিবাবুর নাম নিয়ে দেখা করতে চাইছিলেন, তাই বুঝলাম। তাতে আপনি এটা বুঝে গেলেন যে এই সানি সেই সানি মালহোত্রা, মানে এক নামের হাজার জন থাকতে পারে তাপসবাবু, তাই না? অবজেকশন ইওর অনার। এসব কি হচ্ছেটা কি? সাক্ষীর উপর এইরকম চাপ সৃষ্টি করে ভয় দেখিয়ে সাক্ষ্য আদায় করা যায়? ভয় দেখানো হয়নি মাই লর্ড, ভয় দেখানো হয়নি। একটা সামান্য যুক্তি দেওয়া হয়েছে, একটা সামান্য প্রশ্ন করা হয়েছে, তার উত্তর দিচ্ছিলেন উনি। এইভাবে প্রশ্ন করা যাবে না, আপনি অন্য প্রশ্ন করুন। আই এম সরি অনার, এটা খুব জরুরি প্রশ্ন। আমার মনে হয় সময় নষ্ট না করে আমাদের হিয়ারিং এর দিকে এগোনো উচিত মিলর্ড। ধ্রুববাবু, উড ইউ লাইক টু ক্রস? না মাই লর্ড, তাপসবাবুর কাছে আর কোনো প্রশ্ন নেই আমার। মা চণ্ডী, তুমি কিছু করো মা। নাতিবাবুকে শক্তি দাও। লড়াই যত কঠিনই হোক, এই কেস ওনাকেই জিততে হবে। দাদু আশা করে বসে আছে। জয় মা চণ্ডী, জয় মা, রক্ষা করো তুমি। ইওর লর্ডশিপ, এই পর্যন্ত মহামান্য আদালতে পেশ করা তথ্য ও প্রমাণ অনুযায়ী আমরা যা জানতে পারছি তা হলো যুথিকা দাস ডেসপারেট ছিলেন আমার ক্লায়েন্ট মিস্টার সানি মালহোত্রার সঙ্গে দেখা করতে। উনি হোটেল রিসেপশনে যান, সেখানে গিয়ে সুবিধে করতে না পারায় উনি ফোন করেন। ওনার এতটা উতলা হওয়ার পেছনে একটা কারণ আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ওনার ইনটক্সিকেটেড হয়ে থাকা, মানে নেশাগ্রস্ত অবস্থা। কিন্তু মোটিভটা কি ছিল?
মোটিভ খোঁজার আগে জেনে নিতে হবে যে কথাগুলো এতক্ষণ ধরে বলা হচ্ছে সেগুলো সত্যি কিনা। অবজেকশন মাই লর্ড। সাক্ষী আছে ইওর অনার, সাক্ষী আছে। মহামান্য আদালতের সময় নষ্ট করার জন্য আমি অত্যন্ত দুঃখিত ইওর অনার। বাট ইওর অনার, এই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের বেসিসে একটি মেয়ের জীবনের সিদ্ধান্ত নেওয়া হবে। এই কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড একটি মেয়ের জীবনের থেকে কি বেশি গুরুত্বপূর্ণ ইওর অনার? আর তো সময় দেওয়া যাবে না, আপনাকে তো সময় দেওয়া হলো। আর এইভাবে আদালতে সাক্ষী নিয়ে আসবেন বলার পরেও যদি সাক্ষী না আসে, এটা কিন্তু আদালতকে অপমান করা, আর এর দায় কিন্তু আপনাকে নিতে হবে। সাক্ষী আসবে মাই লর্ড, আই প্রমিস। মিলর্ড, আমার তো সন্দেহ হচ্ছে সাক্ষী কি আদৌ আছে। আলবাত আছে, সাক্ষী আছে ইওর অনার। সনাতন ভূঁইয়া কোর্টে আসলে সবটা পরিষ্কার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার। কোথায় সে? সে যদি সাক্ষ্য দেওয়ার জন্য এসে থাকে তাহলে আদালতে সে উপস্থিত হচ্ছে না কেন? অসুবিধাটা কোথায়? সাক্ষী হাজির জজ সাহেব।